হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকে তোমাদের জন্য একটা বর্ষাকালে খুব সহজভাবে ছোটদের জন্য একটা ড্রয়িং নিয়ে এসেছি, যেখানে কিনা একটা ফিগার দিয়ে খুব সহজ করে একটা মানুষ দিয়ে বর্ষাকালে ড্রয়িংটা করছি। আশা করি তোমাদের ড্রয়িংটা ভালো লাগবে। আর যারা আজকে চ্যানেলে নতুন এসছো তাদের জন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ এ ধরনের ছোটো ছোটো ড্রয়িং আমি তোমাদের জন্য দিয়ে থাকি, কারণ সহজভাবে কীভাবে ফিগার দিয়ে এই ড্রয়িংগুলো করা যায় সেটা তোমাদের শিখিয়ে দিই। চলো শুরু করা যাক আজকের ফিগার দিয়ে আমাদের ড্রয়িংটা। এখানে মেয়েটি মাথার উপর আগে ছাতাটা দিয়ে শুরু করবে, তারপর আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসবে, ফিগারটা করবে এবং ধীরে ধীরে ওপর থেকে সাইড বাই সাইডগুলো করবে এবং নিচের দিকে জামাটা করার পরে পেছনে পিঠের ব্যাগটা করে দেবে। আশা করি ড্রয়িংটা খুব সহজভাবে তোমরা করতে পারবে। দেখা যাক বাকি ড্রয়িংয়ের দিকে। এখানে একটু স্কার্টটাকে নিচে গোল করে একটু তলার দিকে নিয়ে আসবে। হাতটা চাইলে তোমরা সোজাও রাখতে পারো বা নিচের দিকে লম্বা করেও। আর একটা হাত দিয়ে ছাতাটাকে ধরে রেখেছে, তার জন্য হাতটা একটু ব্যাকানো সাইডে রয়েছে। এরপরে একটু জল জমে রয়েছে, তার জন্য কিন্তু একটু জলের সাইডটা করে দিয়েছি, যাতে প্রথমে আকাশ থেকে শুরু করে প্রথমে যে কালারটা করছি হালকা হাতে কিন্তু আমি কোবাল্ট ব্লুটা করছি এবং উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে কিন্তু স্ল্যান্টিং লাইন করে নামাচ্ছি। এবার নিচ থেকে ওপরের দিকে হালকা করে কিন্তু একটু গ্রে কালার করছি এবং গ্রে কালারটা যখনই কোবাল্ট ব্লুর মধ্যে করছি কালারটা কিন্তু একটু হালকা হয়ে যাবে। এটা কিন্তু করতে করতেই যাবে এবং তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ধীরে ধীরে এইভাবেই কালারটা করার চেষ্টা করবে, তাহলে আমার মতন রঙটা হয়ে যাবে। আর নতুন বন্ধুদের বলছি, যারা কিনা আমার চ্যানেল প্রথম এসছো তাদেরকে বলবো এইভাবেই করার চেষ্টা করবে, কারণ আমার এই ড্রয়িংটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল, কারণ বর্ষাকালে সহজভাবে সিনারি কীভাবে করা যায়। এর উপরে আস্তে আস্তে কিন্তু কোবাল্ট ব্লুটা করলাম, তার উপরে এখন যেটা করছি সেটা কিন্তু পার্সিয়ান ব্লু। পার্সিয়ান ব্লুটাকে কিন্তু হালকা করে উপর থেকে করতে করতে কিন্তু নিচের দিকে মিশিয়ে। পার্সিয়ান ব্লুটা কিন্তু কখনোই হঠাৎ করে ডিপ কালার করে দিও না। এরপরে বাড়ির রঙটা করছি। বাড়ি কালারটা প্রথমে যেটা এখন করলাম সেটা কিন্তু অরেঞ্জ কালার। এটা স্লিপিং লাইন করেও করতে পারো অথবা স্ল্যান্টিং লাইন করে করতে পারো। এটা কিন্তু প্রথম কালার, এর উপরে কিন্তু আমরা শেডিং দিয়ে কালারটা পরে ডিপ করে দেবো।
বিটগুলোতেই একটু ইয়েলো আকার ইউজ করে দিয়েছি, তোমরাও কিন্তু ইয়েলো আকার করে দেবে ওপরগুলো। এবং রাস্তার ধারে এখানে জমির কালারটা কিন্তু প্রথমে ইয়েলো গ্রিন কালারটা হালকা হাতে দিয়ে নিয়েছি, এরপর একটু লাইট গ্রিন তার মধ্যে মিশিয়ে দিলাম এবং ইয়েলো গ্রিনের মধ্যে মিশে যাবে। এইবার ডিপ গ্রিন কালারটা দিয়ে কিন্তু পুরো কমপ্লিট করে দিলাম জায়গাটাকে। সেমভাবে ওপরের সাইডেও জায়গাটাকেও আমি করলাম, প্রথমে ইয়েলো গ্রিন, লাইট গ্রিন এবং লাস্টে কিন্তু ডার্ক গ্রিন কালার দিয়ে কালারটা কিন্তু কমপ্লিট করলাম। আশা করি বন্ধুরা ড্রয়িংটা দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে না, বুঝতে সুবিধাই হচ্ছে। আমি তোমাদের জন্য সহজভাবে কী করে বর্ষাকালের ছবি করা যায় সেটা কিন্তু করছি। এটা কিন্তু তোমরা বলতে পারো বর্ষাকালের ছবি এবং শহরের বর্ষাকাল যদি বলতে পারো সেটাও কিন্তু হয়ে যাবে। রাস্তার কালারটা কিন্তু হালকা করে উপরের সাইডটা একটু গ্রে কালার করে দিলাম এবং নিচটা কিন্তু কোবাল ব্লু করতে করতে উপরের দিকে তুলে দিলাম, কারণ রাস্তায় কিছুটা জায়গায় জল জমে রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি আমি। তোমরা কিন্তু সেমভাবেই করার চেষ্টা করবে। এদিকটা একটু হালকা করে কোবাল ব্লু অথবা স্কাই ব্লু তোমরা করতে পারো এবং উপরের দিকটা কিন্তু গ্রে কালার করবে। মনে রাখবে গ্রে কালারটা কিন্তু ডিপ করবে না, হালকা কালার করবে। এখানে হালকা কালার আমি করতে করতে স্কাই ব্লুটা কিন্তু উপরের দিকে তুলেছি। এরপরে পাঁচিলে কালারটা হালকা করে ইয়েলো আকার করে দিলাম। এবার পাশের বাড়ি কালারটা বাড়ি এখানে তোমরা এমারেল গ্রিন দিতে পারো, আমি এখানে এমারেল গ্রিনটা তলায় দিয়েছি আর ওপরেটা কোবাল্ট টারকুইজ দিয়েছি। এরপরে উপরে বিল্ডিংটা হচ্ছে পেল ভায়োলেট, তোমরা চাইলে এখানে অন্য কালার ইউজ করতে পারবে, আমি একটু কালারফুল করে দিলাম কারণ বাড়িটা দেখতে দূর থেকে যাতে ভালো লাগে। এরপরে উপরের দিকে কালারটা পিঙ্ক কালার করলাম আর ভেতরের কালারগুলো কিন্তু ক্রোম মেলোডি অর্থাৎ মিডিয়াম ইয়েলো করে দিলাম। এরপরে বাড়ির জানলাটা কালার কোবাল ব্লু এবং এখন যে কালারটা করছি এটা কিন্তু স্কারলেট, অরেঞ্জের ওপরে স্কারলেটটা হালকা করে আমি একটু শেড করে দিলাম, তোমরাও কিন্তু হালকা করে একটু শেড করে দেবে। এরপরে ওদিকে পাশের বাড়িটা যেখানে যেটা করছি সেটা কিন্তু ডিপ ইয়েলো কালার করছি। ডিপ ইয়েলো কালারটা ওপর আর নিচ দুটো সাইডেই করে রাখবে, দেখতে সুন্দর হবে। তোমরা চাইলে নিজেদের মতনও কালার করতে পারবে, এখানে সহজভাবে তোমাদের জন্য আমি কালারটা করে দিয়েছি। এরপর একটু অরেঞ্জ কালারের শেডিং দিয়ে দিলাম বাড়িটার ওপরে। আর উপরে বিটটা একটু এমারেল গ্রিন দিলাম, দরজার কালারটা দিলাম হচ্ছে বানসিনিয়া আর জানলার কালারটা দিলাম কিন্তু একটু ব্লু কালার। আর ওইদিকে পাশের বাড়ি দরজার কালারটা কিন্তু এখানে ভায়োলেট কালার দিয়েছি, তোমরা চাইলে কালো বা ব্রাউনও করতে পারো। ঘাসের কালারের মতনই আমরা জঙ্গলের কালারটাও করবো। প্রথমে লাইট গ্রিন দিয়েছি, তারপরে কিন্তু লেমন ইয়েলো অথবা তোমরা মিডিয়াম ইয়েলো দিতে পারো। এরপরে ছাতাটা কালার এখানে প্রথমে করলাম পিঙ্ক কালার, তারপরে একটা সাইডে করলাম পেল ভায়োলেট। তোমরা চাইলে তোমাদের মতন হলুদ, লাল এবং সবুজ দিয়েও বা রেড দিয়েও করতে পারো। এখানে
মেয়েটার ছাতার কালারটা তোমাদের নিজের মতন করেও করতে পারবে। মেয়েটা জামার কালার কিন্তু প্রথমে দিলাম মিডিয়াম ইয়েলো। এবার স্কার্টের কালারটা যেটা আমি করতে যাচ্ছি, এখানে কিন্তু কোবাল্ট টার্কুইজটা ওপরের দিকে হালকা করে দিয়ে দিয়েছি এবং এর নিচে যে কালারটা করলাম এমআরের গ্রিন কালারটা দিয়ে নিচটা কিন্তু সম্পূর্ণ করলাম। এইভাবেই ধীরে ধীরে কালারটা কিন্তু নিচের দিকে নিয়ে আসবে। এরপরে নিচের এখানটা কিন্তু একটু ডার্ক গ্রিন করে দিলাম। আশা করি কালারটা তোমরা বুঝতে পারছো। হাতে পায়ে পিচ কালার করে অরেঞ্জ কালার করে দেবে তোমরা। ব্যাগের কালারটা তোমরা লাল করেছো আর উপরটা গ্রে কালার করছে। এইভাবেই তোমরা কালারটা কিন্তু কমপ্লিট করবে। এরপরে জলের মধ্যে একটু শেডিং দিয়ে দিলাম, এটা পার্সিয়ান ব্লু দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু অন্য কালারও ইউজ করতে পারবে। এবার পার্সিয়ান ব্লুর মধ্যে একটু শেডিংয়ের জন্য হালকা করে কালো রঙ ইউজ করে দিচ্ছি। মাথার চুলে কালারটা কিন্তু আমি এখানে মার্কার পেন দিয়ে করছি। তোমরা চাইলে কালো বর্ডার পেন্সিল দিয়ে করবে, কিন্তু কম্পিটিশনে থাকলে কখনোই মার্কার পেন ইউজ করবে না, সেখানে কিন্তু বর্ডার পেন্সিল বা রং দিয়ে করবে, তাতে কিন্তু ভালো লাগবে। এবার শেষের দিকে একটু কালো দিয়ে আমি বর্ডার করে দেবো। পেছনের দিকে পাঁচিলটা কালারগুলো, এই সাইডের কালারগুলোকে ধীরে ধীরে কিন্তু একটু বর্ডার করে দিলে ভালো লাগবে। এরপরে একটুখানি আকাশটাকে ডিপ করার জন্য একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম। এই পার্সিয়ান ব্লুটা কিন্তু উপর থেকে হালকা করে তোমরা নিচের দিকে নামাতে পারবে। এবারে কালো রং দিয়ে কিন্তু আমি হালকা হালকা করে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। আশা করি বন্ধুরা তোমরা এটা ড্রয়িংটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য খুব সহজভাবে ড্রয়িংগুলো করে থাকি। একটা ফিগার দিয়ে কী করে বর্ষাকালের ছবিটা করা যায় সেটা কিন্তু তোমাদের জন্য রইলো। এবং যারা কিনা নতুন এসছো তাদের জন্য বলো, বেশ কিছু পুরনো ছবি আছে, তোমাদের পছন্দ মতন বর্ষাকালের ড্রয়িংও তোমরা বেছে নিতে পারবে। এটা শহরের বর্ষাকাল বলে তোমরা ইউজ করতে পারো তোমাদের সাবজেক্ট ড্রয়িংগুলো। স্কুলে যদি থাকে যে তোমাদের শহরের বর্ষাকাল, তাহলে কিন্তু এটা পারফেক্ট ড্রয়িং। এরপরও ছোটো ছোটো কাজগুলো পড়ে থাকলো, সেটা কিনা বর্ডার পেন্সিল দিয়ে কাজগুলো, সেগুলো কিন্তু করতে ভুলবে না। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। এরপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুনভাবে। আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি, তাই বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে সবার প্রথমে সবার আগে তোমাদের কাছে ড্রয়িংটা পৌঁছে যাবে। বাকি বর্ডার পেন্সিলের কাজটা করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুনভাবে নতুন ড্রয়িংয়ে। তোমরা সবাই ভালো থেকো।